আমার নবী শিক্ষা দিচ্ছেন মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাজাজ। পৃথিবীর মুসলমান, আমার নবী শিক্ষা দিচ্ছেন তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, বলেন তো একটা সন্তানের প্রতি নামাজ কখন থেকে ফরজ হয়? বলেন কত বছর? 7 বছর। কত বছর? 7 নয়, আমার নবী বললেন 7 বছর বয়সে তোমার ছেলেকে তুমি নামাজের জন্য তাগিদ করো। কি করো? নামাজের জন্য হুকুম দাও। আজ যদি আমি আব্বা হয়ে 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের জন্য মসজিদে নিয়ে যেতাম, এখনো পর্যন্ত আমি তো মসজিদে আসতে পারলাম না, ছেলে আসবে কি? আমি আসতে পারলাম না, ছেলে আসবে কি? বলেন 7 বছরে নবী পাক যখন হুকুম দিয়েছেন 7 বছর, এ মুসলমান 7 বছরে ছেলেকে নামাজের জন্য রেডি করো। যখন রেডি করতে করতে 3টা বছর হয়ে যাবে, 10 বছর বয়স হবে, তোমার সন্তানকে তুমি একটা লাঠি নাও, একটা কঞ্চি নাও, যদি নামাজে না যায় মারা শুরু করো। কি করো? শাসন করো। বলেন 7-এর ছেলেকে 10 অবধি যদি এই 3 বছর বাপ তাগিদ করে, মসজিদে যাবে না? 7-এর ছেলে 7 বছরে আমার নবী হুকুম দিয়েছে, আপনি যদি 7 বছরে ছেলেটাকে বলেন যে মসজিদে চল, যাবে কি যাবে না? 7 থেকে 3 বছরের মধ্যে একটা ফারাক, এই 3 বছরে সে মসজিদ ধরবে কি ধরবে না? আমি তো ধরতে পারলাম না, আমারই বয়স হয়ে গেছে 40, তো আমি কি? ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাজাজ। তোমাদের ছেলে মেয়ের যখন 10 বছর বয়স হয়ে যাবে, তোমার ছেলের বিছানাটা, তোমার মেয়ের বিছানাটা তোমার বিছানা থেকে আলাদা করে দাও। কি করো? বিছানা আলাদা করো, ঘরটা আলাদা নয়, বিছানাটা আলাদা করো। যে সন্তান 10 বছর বয়সে তোমার কাছে ঘুমাচ্ছে, ওটাকে এখন উঠিয়ে অন্য জায়গায় একটা বিছানা তৈরি করে দাও বাবা, আর এই ঘরে নয়। তা আমার নবী যখন শিক্ষা দিয়েছেন 7 থেকে 10, এই শিক্ষাটা পাওয়ার পরে আজ আমরা আমাদের ছেলেকে 7 থেকে 10 বছর, এই 3টা বছর আমরা পরিশ্রম করতাম যে ছেলে মসজিদে চলতে হবে, বাবা চল আজকে মাদ্রাসা খুলেছে মাদ্রাসায় যেতে হবে, বলেন আজকে আমাদের এই প্যান্ডেল ভর্তি হতো কি হতো না? তাহলে দোষ কার? তাহলে এখনো পর্যন্ত আমরাই তো আসতে পারলাম না। আসতে পেরেছি? এখনো পর্যন্ত আমরাই আসতে পারলাম না। কত ছেলে পেলে গুনাহ আসছে, আজকে রাস্তায় ঘুরে বেড়ায়। পৃথিবীর মুসলমান জেনে নেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো দিয়েছেন, ওই শিক্ষাগুলোকে যদি আজ আমরা ফলো করতে পারতাম, তাহলে আমাদের দুনিয়া কামিয়াব হয়ে যেত, আখেরাত কামিয়াব হয়ে যেত। কিন্তু আজকে আমরা দুনিয়া কামিয়াব করার পিছনে পড়েছি, আখেরাত কামিয়াব করার পিছনে পড়িনি। হ্যাঁ ব্রাদার মুসলমান, নবী পাক শিক্ষা দিয়েছেন, একজন বাচ্চা আপনাদেরকে শিখাচ্ছেন, একজন মা জননী শিক্ষা দিচ্ছেন। বেটা কেমনে শিক্ষা দিচ্ছেন দেখে নেন। একজন ইহুদি ঘরের সন্তান, একটা বাচ্চা মা জননীকে ডাক দিয়ে বলেছিলেন, মা, ওগো আমার আম্মা জননী, মা জননী, তোমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টা বড় চিরা ফাড়া, এই কাপড়টা পরে তুমি ঘর থেকে বের হতে পারো না মা। মা জননী, আপনি যদি হুকুম করেন মা, তাহলে আমার চাচা জান রয়েছে, আপনার জন্য একটা কাপড় নিয়ে আসতে যাব মা, একটা কাপড় চাইতে যাব। মা জননী বলেছিলেন, বেটা সন্তান, না 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 না, আমার কোনো কাপড়ের প্রয়োজন নাই। আজকে তোর কি কোনো আমি খাওয়ারের অভাব রেখেছি? তোর কি আমি পোশাকের অভাব রেখেছি? বেটা তোর চাচার কাছে যাইতে হবে না, কারণ তুই যদি তোর চাচার কাছে যাই, সেটা বেটা ওই বেটা
যদি যাইস ও বড় জালিম, তোমাকে কাপড় দেবে না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা জননী, আমি শুনেছি আমার চাচা যান যখন আমার আব্বা মারা যায়, আমাদের যে জমি জায়গাগুলো আছে এই জমি জায়গাগুলোকে দখল করে নিয়েছে মা। সে যদি নিজের গোদের থেকে দিতে না চায়, আমি তাকে আমাদের যে পাওনাটা রয়েছে এই পাওনা থেকে তার কাছে চাইব। আমার এই বাচ্চাটা বলেছিলেন, মা একটু যাওয়ার জন্য আমাকে হুকুম করো। ছেলেটাকে মা বলেছিলেন, বেটা যাবি না। ওই ছেলেটা মায়ের কথা শুনে মা বলছে, তুই যখন মানবি না যা। নিজের চাচা জানের কাছে গিয়েছিলেন, যাওয়ার পরে বলেছিলেন, চাচা, ও চাচা জান, তোমার কাছে এসেছি একটা কাপড়ের জন্য। আজকে আমার মা কয়েকটা দিন হয়ে গেছে যে পরনে কাপড়খানা রয়েছে ওই কাপড়টা পরে ঘর থেকে বের হতে পারে না। ওগো চাচা যান, তোমার কাছে একটা কাপড়ের জন্য এসেছি, আমাকে যদি একটা কাপড় দিয়ে দাও তাইলে আমি চলে যাব। ওই চাচা যান বলেছিলেন, ভাতিজা, তোর জন্য কোনো কাপড় এখানে এই বাড়িতে রাখা নাই। এই কথা যেমনই বলেছে, লাস্ট কান্টে ছেলেটা বলেছিলেন, চাচা, আপনার কোনো পয়সা থেকে আমি কোনো কাপড় চাই না চাচা। আপনি আমাদের যে জমি জায়গাগুলো দখল করেছেন এই জমি জায়গাগুলো থেকে আমাকে, জমি জায়গার পয়সা থেকে আমাকে একটা কাপড় দেন। চাচা এমনি সময় রাগ হয়ে গেছে, ভাতিজা কিসের জমি কিসের জায়গা, এই মার শুরু করেছে। মারার পরে ঘর থেকে বাড়ির থেকে বের করে দিয়েছে, ধাক্কা মেরে বের করে দিয়েছে। বাচ্চাটা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কান্না করতে 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 বাবাজি রাস্তা দিয়ে চলতেছে। আমার একজন নবীর সাহাবার সঙ্গে দেখা হয়েছে, বেটা কেন কান্না করিস, কিসের জন্য কান্না করিস? ওই বাচ্চাটা বলেছিলেন, চাচা যান, ওগো আমার চাচা যান, আজকে কয়েকটা দিন হয়ে গেছে মা জননী বাড়ির থেকে বের হতে পারে না, নিজের ছিঁড়া কাপড়ের কারণে বের হতে পারে না। চাচা যান, আমি আমার নিজের চাচার কাছে গিয়েছিলাম মায়ের জন্য একটা কাপড় চাইতে, আমার চাচা আমাকে মার ধর করে ঘর থেকে বের করে দিয়েছে, বাড়ির থেকে বের করে দিয়েছে। ওই ব্যক্তি বলেছিলেন, ভাতিজা, তোকে একটা সংবাদ দিব, একটা জায়গা বলবো, যেই জায়গায় গিয়ে যদি চাইস তাইলে তোমাকে ফিরাবে না। কি করবে না? একটা স্থান দেখাই দিব, এই স্থানে যাবি, যাওয়ার পরে তোমাকে সেখান থেকে ফিরানো হবে না, নিশ্চয়ই সে দেবে। বলে, সে কে, কোথায়? বলে, মসজিদে নববীতে যাবে, ওখানে একজন আছে, নাম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা বলেছিলেন, চাচা আমি তো যাব, কিন্তু আগে মায়ের কাছে যাব, এ মা আমার কি বলে শুনবো, মা যদি বলে যেতে চাইলে যাব। ইনি ঘর থেকে, এখান থেকে মায়ের কাছে যাচ্ছেন, আর মা দরওয়াজায় বসে কান্না করতেছেন। বাচ্চাটা কান্না করতে 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 মায়ের কাছে গেছেন, মা জননী। আর মা ডাক দিয়ে বলেছিলেন, বেটা তোকে বলেছি যাস না, আমি জানি সে দেবে না, তুমি যে গেলে কেন? বলে, মা দুঃখ করো না, একটা স্থান খুঁজে পেয়েছি, যেই জায়গায় গেলে কাপড় পাওয়া যাবে। বলে, বেটা কোথায়? বলে, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মা জননী বলেছিলেন, বেটা না 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 না, যাওয়া লাগবে না, উনি বড় নিষ্ঠুর, উনি বড় জালিম। বলুন নাউযুবিল্লাহ। হে পৃথিবীর মুসলমান, মা জননী বাচ্চাকে বলতেছেন, বেটা সে মানুষকে ধরে মুসলমান বানায়, হয়তো তোমাকে একটা কাপড় দেওয়ার কারণে মুসলমান হইতে বলবে, তোমার প্রতি জুলুম করবে, মুসলমান হওয়া লাগবে। মা জননীর কাছে বেটা বলেছিলেন, বেটা মা তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি, উনি কাপড় দেওয়ার পূর্বে যদি কোনো শর্ত রাখে, তাইলে আমি
তার কাছ থেকে কোনো কাপড় নেব না, মুসলমান হব না, ফিরে আসব, কি করব? কোনো কাপড় নেব না, কিচ্ছু নেব না। সে যদি কোনো শর্ত রাখে যে কাপড়টা দেওয়ার কারণে তোকে মুসলমান হতে হবে, মা তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি কোনো কাপড় নেব না, আবার মুসলমানও হব না। এই বাচ্চাটা মায়ের কাছ থেকে রওয়ানা দিয়ে মসজিদে নববীতে, আর আমার নবীকে ঘিরে রেখেছেন সমস্ত সাহাবা। আগে বাচ্চাটা আমার নবীকে কোনোদিন দেখে নাই, আগে কোনোদিন দেখেনি। এখন 8 বছরের বাচ্চা, সমস্ত সাহাবা যখন ঘিরে আছে, ইনি খুঁজতেছেন যে কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কার কাছে চাইলে পাওয়া যাবে। এ দেখতেছেন যে এত সাহাবার মধ্যে, এত মানুষের মধ্যে নবী মুহাম্মদ কোনটা। এই বাচ্চাটা চারিদিক ঘোরা শুরু করেছে কোনটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাটা চারিদিকে ঘুরতেছেন আর দেখতেছেন। যাওয়ার পরে একজনের কাছে গিয়ে আমার নবীর পিছন দিক দিয়ে চাদরটা টেনে বলেছেন, আপনি কি মুসলমানদের নবী? আপনি কি মুসলমানদের নবী? আমার নবী পাক বলেছিলেন, বেটা কে, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হলাম এতিম। এই জবাবটা যখন দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুবুল ইয়াতীম। আমার নবী ওই বাচ্চাটাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেছিলেন, বেটা আমিও হলাম এতিম। এই বেটা, তুমি আমাকে কোনোদিন দেখো নাই, কোনোদিন চিনো না, আজকে এত সাহাবার মধ্যে আমাকে কেমনে চিনলা? আমাকে কেমনে বুঝলা যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুসলমানদের নবী কেমনে চিনলা? ওই বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সমস্ত সাহাবার 4-5 ঘোরা শুরু করেছি, সবার চেহারার দিকে এইভাবে মাথা উঠিয়ে দেখতেছি, সবাইকে দেখতেছি ইনি নাকি নবী মুহাম্মদ, ইনি নাকি নবী মুহাম্মদ। এইভাবে দেখা শুরু করেছে রে পৃথিবীর মুসলমান। ওই বাচ্চাটা বলতেছে, তারপরে আমার নজরটা আপনার দিকে পড়েছে। এই দেখার পরে আমি বুঝে গেছি, এখানে যত মানুষ রয়েছে, এখানকার সমস্ত মানুষের চাইতে আজ পর্যন্ত আমার 8 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত আপনার চেহারার মতো আর কোনো চেহারা দেখি না। আজও পর্যন্ত কাউকে দেখি নাই। আজ পর্যন্ত আপনি যেমন দেখতে, আপনার মতন আর কাউকে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, এত সাহাবা দেখলাম, দেখার পরে আপনি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বুঝতে পেরে গেছি। বেটা বল, কেন এসেছিস? বল কেন এসেছিস? বলে, চাচা ও মুসলমানদের নবী, আমি এসেছি মায়ের জন্য একটা কাপড়, মায়ের জন্য একটা কাপড় নিতে এসেছি। আমার নবী বলছেন, বেটা এই যে নে, এ চাদরটা নে। চাদরটা নিয়ে ওই বাচ্চাটার হাতে দিয়েছে। দেওয়ার পরে বলেছিলেন, এখন বাচ্চাটা বলেছেন, ও মুসলমানদের নবী, আপনার কাছে আমি চেয়েছি কাপড়, কিন্তু আপনি আমাকে চাদর দিয়েছেন। আপনি আবার পয়েন্ট করতেছেন নাকি আমাকে মুসলমান বানাবেন? আপনি যদি কোনো শর্ত রাখেন আমি মুসলমান হব না, তাহলে আপনার চাদর রাখেন। আমি মায়ের কাছে কথা দিয়েছি, কোনো শর্ত চলবে না। আপনি যদি বলেন যে চাদর নেওয়ার জন্য আমাকে মুসলমান হতে হবে, তাহলে আপনার চাদর লাগবে না, আপনার কাপড় লাগবে না, রাখেন, আমি চলে যাব। আমার নবী বলছেন, বেটা এই চাদরটা তো দিলাম, তোমার মায়ের জন্য একটা কাপড় দেব, তোমার কোনো শর্ত তোমার কাছে রাখবো না, না তোমাকে মুসলমান হতে হবে। পৃথিবীর মুসলমান আমার নবী শিক্ষা দিয়েছেন, তোমার কাছে যদি কেউ চাইতে আসে, সেটা মুসলমান না হিন্দু এটা দেখা যাবে না, সেটা খ্রিস্টান না বৌদ্ধ এটা দেখা যাবে না, এত কিছু দেখা যাবে না।
আমার নবী বলেছেন দিতে হবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন সাইল তোমার ঘরের দরওয়াজায় এসে যাবে, সাইল ব্যক্তি যখন তোমার দরওয়াজায় এসে আওয়াজ করবে আসসালামু আলাইকুম, তোমরা বাড়িতে কেউ আছো, কিছু চাইতে এসেছি, মাদ্রাসার জন্য এসেছি, মসজিদের জন্য এসেছি, অমুকরা বাড়িতে থেকেও সালামের জবাব দেয় না, আছে না? বাড়িতে আছে, আরে সালাম দিয়েছে, সালামের উত্তর নাই। এটা পরিস্থিতি। আমি এক জায়গায় দাওয়াত দিতে গিয়েছি, এই আব্বার যখন হজে যায়, এটা মিলাদ করেছে, আমি দাওয়াত দিতে গিয়েছি, বাড়িতে কমসে কম ৫-৭ জন মহিলা, গেট লাগানো আছে, আমি এই সালাম দিচ্ছি, এদের টুপি দাঁড়িয়ে দেখেছে, তেমন নিশ্চয় কালেকশন, হ্যাঁ নিশ্চয়ই কালেকশনে আসছে। কেউ আর দরওয়াজাও খুলে না, সালামের জবাবও দেয় না। এটা আমাদের পরিস্থিতি। কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছেন, যে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইল যখন তোমার বাড়ির সামনে এসে যাবে, সে জৈন হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে নাসাই হতে পারে, যে কেউ আসে না কেন, তোমাকে দিতে হবে। আজ আমরা শুধু কি করি, যে কেমনে শুধু বিদায় হয়, বিদায় হয়, এটা আমাদের পরিস্থিতি। কেমনে বিদায় করব, কিভাবে তাকে তাড়ানো যায়, এটা চেষ্টায় থাকি আমরা, এই মুসলমান। তাই আমাদের পরিস্থিতি এটা, যখন সাইল ফিরিয়ে দেবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর তুমি বরকত পাওয়ার আশায় আজকে মাহফিলে বসে যাচ্ছ। ব্রাদার, আমার টাইম শেষ, তাই শেষ কথাটুকুন বলে দিই। বাচ্চাটা ওখান থেকে মায়ের কাছে গেলেন, যাওয়ার পরে বলেছিলেন, বেটা কিছু শর্ত রেখেছে? বলে, মা না, কোনো শর্ত তো রাখি নেই, কোনো কিছু আমাকে বলেনি, শুধু আমার সঙ্গে খুব খুশ মেজাজ করেছে, আমাকে খেজুরের দানা দিয়েছে খেতে, আপনার জন্য আমি কাপড় চেয়েছি, সঙ্গে আবার চাদর দিয়েছে, সঙ্গে চাদর দিয়েছে। আমার নবী বলছে, ওই মা জলানি বলতেছে, বেটা চল, আর থাকা যাবে না, আর চলে যায়, আর থাকা যাবে না। যে নবীর এখলাক এত সুন্দর হতে পারে, যার নামে আমি এত কিছু শুনেছি, সে তো উনি ওই রকম নয়, ওনার সৌন্দর্য এখলাক দেখে চল বেটা, আর মা ছেলে মিলে আমরা দুইজনে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, প্রথম হাদিসটা বলেছিলাম, মুরু আওলাদুকুম বিসসালাত। এখান থেকে শিক্ষা নেবেন, ছেলেকে 7 বছরে মসজিদে নিয়ে আসার চেষ্টা করবেন। কত বছর? 7 বছর। এ 7 থেকে 10 অবধি একটু ট্রেনিং করেন, দেখবেন মসজিদওয়ালা হয়ে যাবে, দেখবেন দাঁড়িয়ে পেশাব আর করবে না। বুঝে এসেছে? আর ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাজাস, মানে নিজের বিছানা থেকে নিজের সন্তানের বিছানাটা আলাদা করো। কেন? আর নিজের সন্তানকে 2.5 বছর বয়স হয়ে গেলে নিজের মায়ের স্তনের দুধ পান করালে ওই দুধটা হয়ে যায় হারাম। কি হয়? হারাম। মানে 2.5-এর পরে। কিসের পরে? 2.5-এর পরে। তাহলে আমি যেটা বলছিলাম, আজ কত কমিটি এখানে রয়েছে, এশা পড়লাম নাই, মিলাদুন্নবী দিচ্ছি, কমিটি বিন্দু আমরা অনেক, কিন্তু এশার নামাজে আমরা একটাও নেই। লাভ আছে? 10-15 হাজারের বক্তা, 20 হাজারের বক্তা, 50 হাজারের বক্তা, বক্তার নামে আজ তক্তা হয়ে গেছে। দেখেন আপনাদের এখানে যে বক্তাকে ফাইনাল করা হয়েছে, আরে ওই তো সে, ওই যে মাঝে মাঝে ফাইমুদ্দিন সাহেব বলেন যে হিজরা ওরা কেন, যে 2 জায়গায় 2 রূপ যখন দেখে, ইমান মজবুত রাখতে হবে। এখানে যেখানে আমি বলবো ক্যাম্প করব না, দাঁড়িয়ে সালাতু সালাম পড়ব না, আমি অটুট থাকবো, কিন্তু আমি এখানে বলছি ক্যাম্প করব না, করতেছি, আবার ওদের জলসায় গিয়ে ক্যাম্প করছি না। কে সে? যে আপনারা যাকে প্রথম ঠিক করেছেন, মাওলানা আবু উবাইদা। কে? আবু উবাইদা। তাহলে বক্তা চিনতে হবে, বুঝতে হবে। এখনকার আমাদের সিস্টেমগুলোকে মৌলানাদের কাছে বুঝতে হবে। আমরা তো বক্তা চিনি না, আমরা চিনি শুধু সুর, ছন্দ, কথা বলছে কি, এইটাই। এগুলো চিনে লাভ হবে না। যারা পয়সার জন্য, যারা ইমানকে বিক্রি করে আজ জলসা করে খাচ্ছে, আজ বলেন তাসির হচ্ছে?
নামাজি হচ্ছে, হয় না। ইমামদের কথায় তাসির হবে, ইমামদের কথায়, ইমামদেরকে লক্ষ্য করেন, ইমামদেরকে ভালোবাসেন, এদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন একজন ইমানদার, একজন ইমানওয়ালাকে, একজন মাওলানাকে আপনি একটা উজুর পানি দেবেন, সেই দিন আপনার কাজে এসে যাবে। মাওলানা সাহেব উজুর পানি দিয়েছিলাম, আজকে আপনি একা জানাজায়, আজকে আপনি একা জান্নাতে যাচ্ছেন, আমাকে নিয়ে যাচ্ছেন না, বলে আমি তো তোমাকে অমুক দিন উজুর পানি দিয়েছি। এই মাওলানাই আপনাকে সেই দিন শাফাআত করে কোথায় নিয়ে যাবে? জান্নাত।